তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দুপুরের ভাত বসিয়ে দিয়েছি, জানি না কয়টা বাজে। তো যাই হোক, তো এইদিকে পটলটা কেটে নিচ্ছি আর মানে ছুলি ছুলি নিচ্ছি। কি রান্না করব তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে রান্না করছি আমি এই যে কী যেন বলে, কালো কালো কচু আর কি, কালা কচু বলে, কালা কচু। আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে, তো নিরামিষ তো পটল দিয়ে আলু দিয়ে এইদিকে রান্না করব আমি, সোয়াবিন আর হচ্ছে তোমার এই যে কালা কচুর তরকারি। আরও কি রান্না করি পরে সেটা শেয়ার করব। আর শনিবার কয়েকটা সবজি না আর কিন্তু ভালো লাগে না। ঢেঁকি শাক আছে, ঢেঁকি শাক ভাজা করে নেব। আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। ছোটো হাঁড়ির মধ্যে রান্না করেছি আজকে ভাত। আর আমাদের চালগুলো একটু কিন্তু কালো কালো, কিছু মনে করো না। মা এখন চাটনি বানাবে আমের চাটনি লাগবে, দারুণ ভালো লাগবে। ও প্রিয়াঙ্কা আর আমি আম মাখা করেছিলাম, ওদের আম পাই না। খাও বেশি করে, জ্বর থেকে উঠছিস না, বেশি করে একটু আম খেলে না ভালো হবে। বিয়ে বাড়ি আগে যদি আরো জ্বর হয় তখন পাবি যেতে। আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেই, তারপর আমি চাটনি করবো, বাস হয়ে যাবে। বাস হয়ে যাবে, হয়ে যাবে বললেই হয়ে গেল। তারপর আছে ঘুড়ি সিদ্ধ করা, তারপর আছে পেঁয়াজ ছোলা, পেঁয়াজ কাটা। সকাল থেকে ভাত না খাই আসি। খাও, ভালো হয়ে গেছে, খাই নাও। আমি চাটনি দিয়ে বসে দেই। ঢেঁকি শাক ভাজা, ঢেঁকি শাক ভাজা, এইখানে আলু ভাজাটাও নামাবো। তো আজকে রান্না করলাম কি কি, তো পটল দিয়ে সয়াবিন আলু দিয়ে রান্না করেছি, কালা কচুর তরকারি রান্না করেছি, তারপর ঢেঁকি শাক, আলু ভাজা আর হবে আমের চাটনি। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো দেখো, আজকে ভিডিও ছাড়তে পারিনি, তো অনেক ঝামেলা ছিল, বাড়িতে অনুষ্ঠান আছে। তো তার জন্য ওইদিকে মাজা ঘষা মোছা কোছা অনেক কাজ করে নিয়েছি। কালকে যেহেতু অনুষ্ঠান আছে, মানে রবিবার, তো বাড়ির এগুলো কাজ মতো করতে হবে। অনেক আত্মীয় স্বজন আসবে বাড়িতে, তাই না? তো হয়তো বা আমাদের ভাঙা বাড়ি ভাঙা ঘর, তবুও তো একটু মুছে গুছিয়ে রাখতে হবে, তাই না? তো দেখাই তো যাচ্ছে আমাদের এই যে ভাঙা ঘরের অবস্থা। তো হয়তো অনেকেই আছে, আমরা ভাঙা ঘরে থাকি, কাঁচা ঘরে থাকি, ভালো মন্দ আত্মীয় স্বজন আনতে মানুষের হয়তো খুব লজ্জা করে, তাই না? হ্যাঁ, এমনই আছে, অনেকেই আছে। অনেক আত্মীয় স্বজন আসে, ওইদিকে আসে, ওইদিকে ঘুরে ওইদিকে চলে যায়, আমাদের বাড়িতে আসে না। তো দেখো, একটা কথা তোমাদের বলি, আমাদের মানে আমার এই যে ভাঙাচুরা যে বাড়িটা আছে না, এটাই আমার কাছে রাজপ্রাসাদ, রাজবাড়ি। হ্যাঁ, সবাই তো বলে রাজবাড়ি, তাই না? আমার দিদির মেয়ে, আমার মা বাবা সবাই বলে এটা রাজবাড়ি, মানে রাজের বাড়ি। তো যাই হোক, ডাইরেক্টলি ওরা কি বলে, রাজবাড়ি। তো এই যে আমাদের রাজবাড়ি, দেখো ভাঙা চূড়া বাড়ি ঘর দুয়ার, তো তবু কিন্তু এটাই আমাদের রাজবাড়ি। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি আর কি, না বলেও হয় না, এতদিন আমি তোমাদেরকে কিচ্ছু বলিনি। তো একটা কথা বলি, কি জানো, অনেকে আছে যখন দরকার থাকে তখন বারবার ডেকে নিয়ে যায়, কাজকর্ম করতে হয়। আর এক দিদিভাই কমেন্ট করে বলেছে, দীপিকা তোমাকে মানুষ কাজের জন্যই ডাকে নাকি? তো দেখো, আমি সবাইকে নিজের মনে করি। কারো বাড়িতে একটা অনুষ্ঠান হলে পরে আমি নিজের মতো করে সবার বাড়িতে কাজকর্ম করি। আমাকে না বসে থাকতে ইচ্ছা করে না, লজ্জা করে আমাকে, জানো, লজ্জা করে। আচ্ছা, বসে বসে থেকে খাওয়া দাওয়া করা কেমন একটা যেন লাগে না? আর আমার মা এরকম শিক্ষা আমাকে দেয়নি, এটা হচ্ছে ব্যাপার। তো যখন অনুষ্ঠান দিতে লাগে, অনেকেই
ফোন করে, অনেকেই ডেকে নিয়ে যায়, কাজকর্ম করি, কিন্তু তারপর কী হয় জানো, একটা মিথ্যা বদনাম রটিয়ে বাস আমাদেরকে বিতাড়িত করে, পাত্তাই দেয় না। আচ্ছা তোমাদেরকে বলছি, যে বাড়িতে তোমরা একে একে দুবার যদি অপমানিত হও, সে বাড়িতে কি আরও যাওয়া কি সম্ভব? তোমরা হলে কি কেউ যেতে বলো? সেরকমটা হচ্ছে আমাদের, জানো। আসলে কি জানো, আমাদের অর্থ নেই, বাড়ি নেই, ঘর নেই, তাই না? তো সেজন্য আমাদের উপর মানুষ এরকমটা করে। কি আছে আমাদের বলো? কিচ্ছু নেই, তবুও আমরা সুখী কেন জানো? মায়ের মন্দির আছে, আর আমাদেরকে যাতে ভালো রাখে ভগবান। হয়তো আমাদের অর্থ নেই, বাড়ি ঘর দিও নেই। হ্যাঁ, মানুষ একটাই জানে, কি জানো, যাদের বাড়ি ঘর দুয়ার আছে না, তারাই বড় লোক, তারাই ধনী, তাদেরকে সম্মান করে, তাদেরকে যে কোনো অনুষ্ঠান তিথিতে ডাকে, কিন্তু আমাদেরকে ডাকে না। অনেক ব্যাপার আছে। খারাপ লাগে। তো একটা কথাই বলি, যেখানে গিয়ে আমরা সম্মান পাই না, সেখানে কিভাবে যাব বলো? তোমরাই বলো না। সত্যি, মানুষের টাকা থাকলে কি এত সম্মান বাড়ে? আর টাকা থাকলে, না থাকলে কিচ্ছু সম্মান নেই না তাদের। এই মনুষ্যত্ব জ্ঞানটুকু থাকা দরকার, তাই না? যে ওরাও মানুষ, আমরাও মানুষ। কেন এরকম বিভেদটা করি, কেন এরকমটা করি বলো? আমরা তো এক, তাই না? যখন অনুষ্ঠানে যাই না, এমন কতগুলো ব্যবহার করে না, ইচ্ছে করে না আর যেতে। কী আছে বলো জীবন? তবুও যত রাগ আছে সব মাটি করে কিন্তু আমি ছুটে যাই, যে কারো বাড়িতে হোক। কারণ আমরা ছোট লোক, আমরা গরিব, আমরা বাবা মা ছোট লোক, সবাই অনেকে অনেক রকমের কথা বলে জানো। কিন্তু দেখো, আমার বাবা ছোট লোক হতে পারে, বুঝছো তো? আমার বাবা ছোট লোক হতে পারে, কিন্তু ব্যবহার খারাপ না। আমার পাড়ার ওই দিকের, আমাদের এই দিকের সবাই বলতে পারবে আমার বাবা মার ব্যবহারটা কীরকম, তাদের মেয়ের ব্যবহারগুলো কীরকম, বলতে বাধ্য হচ্ছি। আমরা ছোট লোক হতে পারি, কিন্তু আত্মসম্মানটা আমাদের বেশি। কারণ বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে আমার 3 বোন যে আছি পালিয়ে বিয়ে করিনি, বুঝছো? বাবা মা যেখানে দিয়েছে আমরা সেখানেই বিয়ে করেছি, আমাদের নিজের মতে কেউ করিনি। বাকি আছে আমার ভাই, তাই না? ভাইটা বাকি আছে। তো ভাইয়ের যদি বিয়ে দেয় তাহলেই সবাই বলতে পারবে। আর ভাইয়ের কথা ছাড়ো, কেন বলো তো, এখনকার জামানাটা ওই রকমটাই চলছে। আর আমাদের জামানায় ছিল, কিন্তু আমরা ওই রকমই ছিলাম না। তাহলে কাকে ছোট লোক বলো? কাকে ছোট লোক? যারা নিজের মেয়েকে ভালো করে বিয়ে দিতে পারে না, তাদেরকে বলে ছোট লোক। তাদের আত্মসম্মান জ্ঞানটুকু নেই, তাইলে তাদের মুখে আবার বড় গলা। একটা কথাই না, চোরের মুখে বড় গলা। কথাগুলো না বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তোমাকেই বলছি কথাগুলো, তোমাকেই বলছি। দেখলে হয়তো বুঝতে পারবা যে কাকে কথাটা বলছি আমি। তাহলে এত কথা কিসের? আর আমার বাবাকে বলে নাকি ছোট লোক। আর আমি যদি বলি তোমার বাবা কতটা ছোট লোক, তখন কেমন লাগবে? কেমন লাগবে? মানুষ না, ছোট লোক হতেও সময় লাগে না, আর বড় লোক হতে গেলেও সময়ের দরকার হয় না। ভগবানের হাতে সব কিছু আছে, তাই না? ভগবানটা সব কিছুই বিচার করে। তো যাই হোক বন্ধুরা, এগুলো কথা বলতে ইচ্ছা করে না, তবুও আমি বললাম। কারণ মনের ভিতরটা না অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, জানো। একটু তোমাদের কাছে শেয়ার করলে না মনটা একটু হালকা হয়। আমাকে অনেক মানুষে অনেক কথা বলে। এখন কি বলে জানো, আর তো কিছু বলতে পারি না, এখন ভিডিও করি ভিডিওর নামে। বা যেখানে বসে সেখানে ও রাশির মা ভিডিও করে, রাশির মা এনো করে তেন করে, এর বাড়ি যায় না, ওর বাড়ি যায় না। আমার অত ইয়ে নেই যে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে গ্যালানি করবো।
মানুষের বাড়িতে যায় কেন জানো? গ্যালানি করার জন্য, গ্যালানি। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এই এই যে এইরকম করতে যায়। আমি যাই না, যতটুকু সময় পাই আমি মোবাইল নিয়ে বসি, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, ব্যাস এইটুকুই, ঠিক আছে না? তো বন্ধুরা, এক বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, তো তারপর দিন সকালবেলা যখন আমি গিয়েছিলাম, নিজে বলতে পারি না, অন্যের দ্বারাই বলেছিল যে আমি নাকি সকালবেলা ন্যাতের প্যাতের করে আমি গিয়েছিলাম। তো এতটাই আঘাত লেগেছিল জানো আমাকে। তো বন্ধুরা, ফিরে আসলাম পরদিন। তো সকাল সকাল এই যে বাড়ি ঘর দৌড়ে সমস্ত কাজ করে নেওয়া হয়ে গেছে। তো মা এদিকে মাচা থেকে ধান পাচ্ছে, মানে ডুলি থেকে, আর রাজের বাবা নিয়ে এসছে, আর আমি এদিকে বস্তাটা ধরেছি। শুধু এক বস্তা ধান নিয়েই যাবে না, তো আছে এদিকে দেখো কবিতর, মার কাছে আছে এখানে দুটো কবিতর বাচ্চা, দেখো কত সুন্দর হয়েছে, একটা হচ্ছে বড়, একটা হয়েছে ছোট। তো যাই হোক, আর এই যে এখানেও আছে দুটো, মানে দুজোড়া টোটাল নিয়ে যাবে, আর একটা আছে ওটা খাবো আমরা। তো রাজের বাবা তো বাজারে চলে গেছে, তো এখানে মনে করো নিয়ে গিয়েছে কবিতর, আর হচ্ছে ধান নিয়ে গেছে। তো হাঁসের ডিমগুলো দিতে চাইলাম, তো সকাল সকাল কীভাবে হাঁসের ডিমগুলো দেই, তাই না? তো দেইনি, আর কতগুলো এই যে বাচ্চা ফুটেছে, বাচ্চাগুলোকে খেতে দিয়েছে। তো হাঁসের বাচ্চাগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে উঠানের মধ্যে, ওর মাকে খেতে দেওয়া হয়েছে ওখানেই আর কি, একটু একটু করে জল খাচ্ছে, আর দানা জাতীয় জিনিস সেরকম কিন্তু এখন খেতে পায় না। তো 3 দিন হয়েছে মাত্র বাচ্চাগুলো, এগুলো কি আর খেতে পারে বলো? শুধু আটা গুলিয়ে গুলিয়ে খাওয়াতে হয় ওদেরকে। আর মা আমাকে মাথায় দিয়ে দিচ্ছে এই যে সুপার ভ্যাজমল। তো সামনেই অনুষ্ঠান, তো মাথায় চুলগুলো একটু কালো করে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা আমার মাথায় এই যে সুপার দিয়ে দিয়েছে, এখন ভালো করে চিরুনি দিচ্ছে, হয়তো কারো দেখে হিংসা হবে। আর খাবি না, হয়ে গেছে খাওয়া, যাও ঘর ধরে রাখো। এটা 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 যাও, আর 2 বের খাই নাকি? খাবি না আর? এই যে খায় খায় খায়, এগুলো হচ্ছে আটা, এই যে জল দিয়ে ভিজিয়ে এই যে খাওয়াচ্ছি রাশি, আর রাস খাওয়াচ্ছি আর কি। দেখো কত সুন্দর করে খায় এখন। আজকে ওদের বয়স কত হলো? 3 দিন না? হ্যাঁ 3 দিন, পরশু দিন। তো 3 দিন হয়েছে, তো এখনও পর্যন্ত ভালো করে অন্য কিছু খেতে পারে না, তার জন্য এইদিকে আটা গুলিয়ে গুলিয়ে খাওয়াইতে হয়। তো বন্ধুরা, এইদিকে চলে এসছে আমার বড় ভাগিনা। তো অনেকেই বলেছো কমেন্ট করে যে কেন আমার ভাগিনাকে বিয়ে দেওয়া হয় না, এতটা বাড়ির মধ্যে দিদি একা কাজ করে, তাই না? তো দেখো তোমাদের আশীর্বাদে এই যে 2 ভাগিনার বিয়ে একসঙ্গে একদিনে হবে না। তো এই বড় ভাগিনার বিয়ে হবে 25 তারিখ, আর তারপর যে মেজো ভাগিনা ওর বিয়ে হবে 26 তারিখ, আর বৌভাত হবে কিন্তু একদিনে। তো আরও এক ভাগিনা আছে, তো ও তো ছোট, ও এখন বিয়ে করবে না। তো তার জন্য এই যে ভাগিনা আসছে নিমন্ত্রণ দেওয়ার জন্য। তো এক কাঠের মধ্যে 2 ভাইয়েরই কিন্তু লেখা আছে। তো যাই হোক, আর আমাদের বাড়িতে এই যে এখন দেবে কাঠ, আর তারপর এইদিকে আমাদের পাড়ার অনেকে আর কি নিমন্ত্রণিত আছে, তো তাদেরকে নিমন্ত্রণ দেবে, রাজের সঙ্গে যাবে এখন নিমন্ত্রণ করতে। আর মার হাতে এই যে কাঠ, দেখো মা কাঠটা ধরে যাচ্ছে, রাজ বলছে যে মায়ে নাকি কাঠটা দিচ্ছে ওকে। আর এখন চা করে নিয়ে আসলো রাশি, সবাই মিলে এখন চা খাচ্ছি আমরা। তো ভাগিনা এখান থেকে আবার ডিউটিতে চলে যাবে, আর এইদিকে রাজের বাবাও চলে আসলো বাজার থেকে। তো চলো দেখাই বাজার থেকে কি কি এনেছে। তো এখানে এনেছে তিতা করলা, পটল, আর হচ্ছে কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে কারি পাতা। তো আর এনেছে আমাদের 5 জনের জন্য 5টা এনেছে ব্রাশ। তো অনেক দিন পর আমার জন্য ব্রাশ চলে আসলো বাড়িতে। তো যাই হোক, এইদিকে সবার জন্য এনেছে কলগেট, গরম মশলা, তারপরে হচ্ছে মিট মশলা, যেহেতু মাংস হবে বাড়িতে, ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল, মটর, আর হচ্ছে সরিষার তেল। তো চলো ঝটপট করে এগুলো সবগুলো ভরে ভরে রেখে দিই। আর মটরটা এই যে মাত্র ভিজাইলাম, বাজার থেকে এনেছে, তারপর কিন্তু ভিজাইছি। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে 3টা। তো এইদিকে 1টার মধ্যে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমার কাজ রান্নাঘরে, তাই না? তো আমার রান্নাঘরের কাজও আমি কমপ্লিট করলাম, কিন্তু খাওয়া দাওয়া এখনও করিনি। তো খাওয়া দাওয়া করব, তার মধ্যে ডাল বাটা বাকি আছে, ডাল তো রাজের বাবা বাটবে, তো ঘুমিয়েছে। আর আমি এখন খাওয়া দাওয়া করবো। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, আর কি কি রান্না করলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, ঠিক আছে? তো দেখো, অনেক কাজ থাকে রান্নাঘরে। তো এতগুলো রান্নাবান্না করা, দোকানের রেডি করা, ওইখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে আর যা কিছু আর কি করার, ওইগুলো করা, তো অনেকটাই কিন্তু সময় লাগে। তো এগুলো করতে করতে না, হাঁস আছে বাইরে, ওইদিকে আবার একটা কুত্তে দেখলাম, ভয় লাগে, তাই না?
ভয় লাগে না, কুত্তেগুলো না তাড়া করে গরু কী যেন হাঁসগুলোকে। তো চলো কী কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে রান্না করেছি, ওইটা আছে ভাত। তো দেখো পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, কত সুন্দর হয়েছে তাই না। তারপর এখানে হচ্ছে এই যে ডাল, মুসুরের ডাল। আর এখানে হচ্ছে দেখো কবিতরের মাংস, জলপাই আলু মানে বাদামি আলু দিয়ে গোটা গোটা রসুন দিয়ে দেখো কবিতরের মাংস রান্না করেছি। তো একটা ছিল, এই একটা আমি রান্না করেছি, আর 4টা কবিতরের বাচ্চা হাটে বিক্রি করেছে। তো দেখো অনেক কিছুই রান্না করেছি, এতগুলো রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে তাই না। তো অনেকেই ভাবে যে আমরা খেতে পারি না তাই না, খাবার লোভ আছে নাকি আমাদের। তো না, আমাদের খাবার লোভ নেই। যদি খাবার লোভেই থাকে বাড়িতে রান্না করে মানে খাই, কারো আশায় আমরা থাকি না, বুঝছো তো। তো দেখলে তো বন্ধুরা কত কিছু রান্না করেছি, আর কেন রান্না করেছি দেখো। আমরা কিন্তু একটা সবজি দিয়ে ভাত খাই না। অনেকে না খুব বড় লোকই চাল চালে যে ইস কি বড় লোক। আরে বাবা, পেটটাকে দাও না, ঘর বাড়ি না করে পেটটাকেও দিতে হয়। কষ্ট করে পেট বেঁধে কাজ করে তো আর লাভ নেই তাই না। তো আত্মা যেটা চায় সেটাই কিন্তু দিতে হয়। তো দেখো ইচ্ছা করলে মাছের ঝোল আর একটা বেগুন ভাজা করতাম বা পটল ভাজা করলে কিন্তু হয়ে যেত, তা না। আচ্ছা বাচ্চাদেরও তো ইচ্ছা করে এটা ওটা খেতে তাই না। তো অনেক কিছুই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই, যাতে অন্যের বাড়িতে খাবার দেখে বাচ্চাদের লোভ না করে। তো বন্ধুরা অনুষ্ঠানের মতো করে বাড়িতেই আমি রান্না করলাম। দেখো কত সুন্দর করে ডাল রান্না করেছি, মাছের ঝোল পটল দিয়ে, তারপর হচ্ছে কবিতরের মাংস, সঙ্গে আছে মাছের তেল, আলু দিয়ে ভাজা, পটল ভাজা, আর হচ্ছে তিতা কলা ভাজা। আর গরমের দিন লেবু না হলে কি আর চলে বলো, লেবু, তারপরে হচ্ছে শসা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর নিজে রান্না করেছি, খেলে পরে হজম হবে তাই না। আর অন্যের বাড়িতে খেলে পরে দুটো কথা শুনে সেই ভাত কিন্তু কোনোদিনও হজম হয় না। তো বন্ধুরা ডালের মধ্যে আমি লেবুটা চিপে নিলাম, কিন্তু এই চোচাটা ফেলবো না। চোচাটা এই যে জলের মগের মধ্যে দিয়ে দেবো। আর 1 গ্লাস জলে হবে না, তো তার জন্য এই যে মগটার মধ্যেই জল নিয়েছি। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই। হ্যাঁ, তো দেখি কেমন হয়েছে ডালটা। চিতা কলা ভাজা খুব সুন্দর হয়েছে। আজকে লেবুটার রস আছে, ডালগুলো একদম টক হয়ে গেছে। তো বন্ধুরা মাথায় উকুন হয়েছে, মা এদিকে উকুন বেছে দিচ্ছে। আসলে মাথাটা চুলকায়, মনে হয় উকুন আছে, কিন্তু উকুনও আর নেই। এইগুলো মনে হয় খুকসির জন্য তাই না। ভালোই দেখা যাবে। তো বন্ধুরা এই যে মনীষের মা আসছে, সাত বাড়িতে যাবে। আমার ছোট কাকা শ্বশুরের মানে ছেলের বউয়ের স্বাদ আজকে, তো সাত বাড়িতে যাবে, নাইটি নিয়ে আসছে। তো এই বাড়িতে আমিও আসলাম, তো ওর সঙ্গে দেখা হলো। আর আমার কাকি শাশুড়িমা বলছে যে আমাকে নাইটি পরে কেমন লাগবে। তো বন্ধুরা এই যে আমার ছোট পিসি শাশুড়ি আর হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে জামাই সবাই এসেছে, নাতি ছেলে এই যে সাত বাড়িতে এসেছে। তো আমাদের বাড়িতে এইদিকে ঘুরতে এসছে। তো এখন এই যে শুধু পান সুপুরি খেলো, ওদের বাড়িতে নাকি খাওয়া দাওয়া করেই আমাদের বাড়িতে আসছে একটু দেখা করতে। এখন ওরা চলে যাচ্ছে বাড়িতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, কালকে দেখা হবে একটি নতুন ভিডিওতে।